ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলাবিটি, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ম্যাটেরিয়াল লিস্ট নিয়ে। ধরেন আপনার এই কমপ্লিট প্রজেক্টটি আপনার কত টন, আমরা যেটা স্টিল নিয়ে কাজ করতেছি, আপনার কত টন ম্যাটেরিয়াল লাগবে, এটাতে কয়টা নাট বোল্ট লাগবে, কয় পিস নাট বোল্ট লাগবে এবং কয়টা কলাম লাগবে, কয়টা বিম লাগবে, এই সম্পূর্ণ একটা লিস্ট আমরা এই ম্যাটেরিয়াল গুলোর একটা লিস্ট আকারে পেয়ে যাব। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলকে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন এবং এখানে বেল আইকন বাটন আছে, বেল আইকন বাটনটা অন করে রাখতে ভুলবেন না, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং আমার চ্যানেলে আসার পরে আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো টেকলা রিলেটেড ভিডিও পাবেন, যেগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে আশা করি। চলুন শুরু করা যাক। ম্যাটেরিয়াল লিস্ট পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে, সেটা হলো ড্রয়িং এন্ড রিপোর্টসে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট রিপোর্ট। এখানে যাওয়ার পরে এখানে আপনার প্রতিটা ম্যাটেরিয়ালের আলাদা আলাদা ভার্সন আপনি এই জায়গায় পাবেন। এখানে ফেব্রিকেশন, ইরেকশন, অনেকগুলো ভার্সন পাবেন। আমরা শুধু আজকে ম্যাটেরিয়াল লিস্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ম্যাটেরিয়াল লিস্ট নেব। এর জন্য আপনাকে এখানে ম্যাটেরিয়াল লিস্ট খুঁজে বের করতে হবে এই লিস্ট থেকে। ওকে, এই যে এখানে দেখেন ম্যাটেরিয়াল লিস্ট। হ্যাঁ, এটাতে আসার পরে এই দেখেন রিপোর্ট ফাইল। ওকে, এই যে এখানে যদি আমি আপনাকে এইভাবে দেখাই, এই যে রিপোর্ট ফাইল, এই ফাইল আপনি কি আকারে পাবেন? এখানে এক্সএসআর আছে। হ্যাঁ, এখানে আপনি যদি এক্সেল ফাইলে যান তাহলে এক্সেল ফাইলের যে ফরম্যাট আছে এক্সএলএস, এটা টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে এখানে ক্রিয়েট ফ্রম অল, যদি এইভাবে দেখাই, এই যে ক্রিয়েট ফ্রম অল, যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে আপনার রিপোর্টটি এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন আমি কয়টা কলাম ব্যবহার করেছি, কোন টাইপের কলাম ব্যবহার করেছি, কয়টা ব্যবহার করেছি, এখানে কোয়ান্টিটি আছে, এখানে গ্রেড আছে। গ্রেড বা আপনি এটা নাম্বার বলতে পারেন। ওকে, এটা হচ্ছে কোয়ান্টিটি, কয়টা প্লেট, কয়টা কলাম, কয়টা বিম আমি ব্যবহার করছি, এখানে এটা। এখানে লেন্থ, আপনি যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করছেন, বিম বা কলাম ব্যবহার করছেন, এই কলামগুলোর লেন্থটা কত সেটা এখানে। এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে ওয়েট। আর এটা হচ্ছে টোটাল ওয়েট, এটা হচ্ছে আপনার প্রজেক্টের টোটাল ওয়েট। তো এটার জন্য আপনাকে আলাদা করে কোনো করতে হলো না, এস্টিমেট করতে হলো না, আপনি এখান থেকে সরাসরি আপনি ওয়েটটা পেয়ে গেলেন। এখন এটা তো হলো যে আপনার রিপোর্ট ফাইল, তাই না? এইটা কোথায় পাবো আমরা? মনে করেন এই রিপোর্টটি তৈরি হলো, তাই না? তো এই রিপোর্টটি আমরা কোথায় পাবো? এর জন্য আপনাকে যাইতে হবে ফাইলে গিয়ে ওপেন মডেল ফোল্ডার, অথবা আপনি এই মডেলটি যেখানে সেভ করেছেন সেখানে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখেন রিপোর্ট আছে, এই যে রিপোর্ট, এখানে যাওয়ার পরে আপনার ফাইলটি দেখবেন, এই যে এখানে ম্যাটেরিয়াল লিস্ট আকারে এখানে এক্সেল ফাইল তৈরি হয়ে গেছে। তো যদি ওপেন করে দেখাই, দেখেন এখানে আপনার প্রজেক্টের টোটাল যে লিস্ট সেটা এখানে চলে আসছে। এই যে আপনার টোটাল ওয়েট এখানে। ওকে, এখানে যে গ্রেড, কোয়ান্টিটি, লেন্থ, এরিয়া এবং ওয়েট, আর এটা হচ্ছে টোটাল ওয়েট। এখন এটা তো গেল, এখানে শুধু ম্যাটেরিয়াল লিস্ট আছে। ওকে, মানে স্টিল ওয়েট আছে, স্টিল ওয়েট, স্টিল কোয়ান্টিটি, স্টিল লেন্থ, স্টিল এরিয়া। ওকে, এটা আছে। এখন আমরা যদি হচ্ছে কি বলে, আমরা যদি এখানে যে বোল্ট আছে না, দেখেন ওখানে কিন্তু বোল্টের কোয়ান্টিটি নাই বা ওয়েটও নাই ওই জায়গায়। ঠিক আছে, আমরা স্পেসিফিক যদি বোল্টের পরিমাণ চাই বা সাইজ চাই, যে আমার এই টোটাল প্রজেক্টে কতগুলো বোল্ট লেগে গেছে, তাহলে আপনাকে আবার ওই রিপোর্টে যেতে হবে, ড্রয়িং এন্ড রিপোর্টস। এখানে যাওয়ার পরে ক্রিয়েট রিপোর্টস, যাওয়ার পরে এই যে রিপোর্ট টেমপ্লেটস, হ্যাঁ, এখান থেকে আপনাকে ওই বোল্ট লিস্ট বের করতে হবে। বোল্ট লিস্ট কমপ্লিট, এই যে বোল্ট লিস্ট কমপ্লিট, এটাতে যাওয়ার পরে এখানে আবারও আপনার যদি এক্সেল ফাইল চান তাহলে এখানে আপনাকে টাইপ করতে হবে এক্সএলএস। মানে এক্সেল এর যে আপনার ফরম্যাট সেটা টাইপ করে দিতে হবে। এখানে দেওয়ার পরে এখানে ক্রিয়েট ফ্রম অল, তাহলে এখানে দেখেন আমি লিস্টটা পেয়ে গেছি। এই যে আমি এখানে বোল্ট ব্যবহার করছি 20 মিলি, হ্যাঁ 20 মিলি বাই 55 হচ্ছে লেন্থ, 20 মিলি হচ্ছে ডায়া, আর এখানে বোল্ট হচ্ছে 16, এটা হচ্ছে 45 হচ্ছে আপনার লেন্থ। এখানে আছে কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি 24টা আর 32টা। হ্যাঁ, এখানে হচ্ছে নাট, হ্যাঁ, এই যে 20 মিলি নাট আছে 24টা, 16 মিলি নাট আছে 32টা। এখানে ওয়াশারও দিয়ে দিচ্ছি, দেখেন আপনি যে কটা ওয়াশার ব্যবহার করবেন এখানে ওই কটা ওয়াশার পেয়ে যাবেন। তো আসলে সিম্পল একটা বিষয়। আপনি মডেল করা হয়ে গেলে মানে আপনি ড্রয়িং ডিজাইন সব পেয়ে গেলেন অটোমেটিক্যালি। তো
তো এটা একটা সুবিধা আর কি। তো এই রিপোর্টটা কিন্তু আবার ওইখানেই পাবেন আপনি। যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে ওপেন মডেল ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে রিপোর্টস যাওয়ার পরে এই দেখেন বোল্ড লিস্ট কমপ্লিট, এটা এক্সেল আকারে আপনি পেয়ে গেছেন। এই যে এখানে আপনার কোয়ান্টিটি দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে নাম আছে বোল্টের যে 2055 বা 1645 আমরা যেভাবে বোল্টের নাম ধরিয়া ডাকি আর কি সেটা। আর এখানে আছে নাট, এখানে আছে ওয়াশার। তো সিম্পল বিষয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।